হ্যালো সবাইকে, আমি পুপু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা কোন বাড়ি থেকে স্টার্ট করছি। আমি অনেক দিন আগে মাকে কথা দিয়েছিলাম মায়ের চুলটা স্মুথিং করিয়ে দেবো। সেই কথা রাখতে আজকে মাকে নিয়ে চলে গেছিলাম ব্যারাকপুরে। গিয়েছিলাম ফালাক নাজের বিউটি পার্লারে, যেটা ইউটিউব এবং ফেসবুক দুটোতেই খুব জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু বিশ্বাস করো, আমরা গিয়ে এতটা হতাশ হবো ভাবতে পারিনি। আমি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেই গিয়েছিলাম, কিন্তু যখন আমরা যাই তখন তারা বলে মায়ের চুলের লেন্থ দেখে নাকি তারা বলতে পারবে না যে কত টাকা পড়তে পারে। তারা নাকি ওয়াশ করবে তারপরে বলবে। যাই হোক, তারা ওয়াশ করলো এবং তারপরে তারা যা ডিমান্ড করেছে আমি সেটাতেই বললাম ঠিক আছে করিয়ে দিন। তারপরে বিশ্বাস করো, চুলের রেজাল্ট দেখো। সত্যি বলছি, আমি এটা একদম এক্সপেক্ট করিনি। চুলের রেজাল্টটা একদমই ভালো আসেনি। তারপরে সে একরাশ মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু খেতে তো হবে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। তাই জন্য চলে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানিতে। আর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, ওরা কি বলবো, কাজ তো পছন্দ হয়ইনি। আর ওরা এত স্লো, মানে কেউ গল্প করছে তো গল্প করছে, কেউ বসে আছে তো বসে আছে, কোনো রেসপন্সিবিলিটি নেই। মানে একদম, মানে আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি ওদের বিহেভিয়ার বলো, কাজকর্ম আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, সেসব কথা এখন বাদ দাও। এই দেখো, আমরা একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর দাদা বৌদির মানে ওই যে সময় আমরা গেছি সেই সময় ফাঁকা ফাঁকাই ছিল, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। যদিও শুনেছি দাদা বৌদির বিরিয়ানির ক্রেজটা নাকি কিছুটা কমেছে। যাই হোক, আর মাকে দেখো চুলের সামনে চুল করে আসার পর থেকে আয়নার সামনে থেকে আর একবারও সরছে না। নতুন কিছু বুঝতেই পারছো, মায়ের মধ্যে একটু ভালো লাগা কাজ করছে। আর এদিকে দাদা বৌদিদি সবাই মিলে বিরিয়ানি খেতে বসে পড়েছে। আর এই যে আমাদের লুদু মহারাজা, উনিও কিন্তু বিরিয়ানি খেতে বসে পড়েছে। তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।